একটা সময় তোমার অনেক বড় হইবা, অনেক বড় হইবা, বড় আলেম হইবা। যখন তোমার একাকিত্ব ভালো লাগবে না, যখন তোমার একাকিত্ব ভালো লাগবে না, তোমার মনের দিকে ভালো নাই, তুমি তোমার মনে চাচ্ছে কি আমি করবো না, ভালো লাগতেছে না, তখন তুমি চিন্তা করবা যে শয়তানে আমারে কি দিচ্ছে, ধোঁকা দিচ্ছে। কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে। কেন ধোঁকা দিচ্ছে? আমি যেন মাদ্রাসায় না যাই, আমি যেন আলেম, আমি যেন হাফেজ না হইতে পারি। এটাই হলো তাদের উদ্দেশ্য। মেন টার্গেট কি? মেন টার্গেট হলো, তাদের মূল টার্গেট হলো শয়তানের, যে কেউ যেন আল্লাহর পথে না যায়, আল্লাহকে যেন রাজি খুশি কেউ না করে। বুঝতে পেরেছেন? মাদ্রাসায় যখন আপনার ভালো লাগবে না, যখন মন মানসিকতা কিছুই আপনার মনে করেন সব দিক দিয়ে আপনার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে, আপনার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে, আপনার কিছু ভালো লাগতেছে না, আপনি কি করে বুঝতেছেন না, মাদ্রাসার যাইতেও মন চাচ্ছে না, সব দিক দিয়ে আপনি একটা দিকে হয়ে গেছেন, আপনি একটা দিক থেকে আপনি ভাঙে পড়ছেন। বাপ মা বলে যে মাদ্রাসায় যাও, ভালো লাগে না। আপনি কখন এটা হয় জানেন? যখন ক্লাসে এসে পড়া পারেন না, হুজুর একটা কথা বলে, ওস্তাদ একটা কথা বলে, তখন আপনার ভালো লাগে না, তখন বাসায় যে আপনি কি বলেন, আমার পড়তে ভালো লাগে না। কিন্তু মূলত বিষয়টা কি? মূলত সমস্যা হলো তুমি পড়া পারো না। আর পড়াটা পারো না কেন? ভালো করে তুমি পড়ো না। আর ভালো করে কেন পড়ো না? শয়তান তোমাকে ওয়াসওয়াসা দেয়, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দেয়, শয়তান তোমাকে চায় যে তুমি এরকম যখন পড়বা না, একদিন তুমি যাইবা না ক্লাসে, পরের দিনে পড়া পারবা না, তখন কি হবে? যে তুই তো পড়া পারিস না, তো হুজুরে তোর গাইলেন, তুই মাদ্রাসা যায় কি করবি? নানান ভাবে নানান ধোঁকা দিতে থাকে। আর যখন এইভাবে ধোঁকা দিতে থাকে, তখন কি হয়? যাইতে মনে চায় না, মনটা নষ্ট হয়ে যায়, তখন শয়তান খুশি হয়ে যায়। শয়তান কি হয়ে যায়? খুশি হয়ে যায়। শয়তান খুশি হয়ে যায় যে দেখ একটা টার্গেট, যে একটা ছাত্র মাদ্রাসায় গেল না। এই যে এখন শয়তান এতবার ধোঁকা দেওয়ার পরেও যদি এমন হয়ে যায় যে তুমি আলেম হয়ে গেছো, একজন যদি আলেম হতে পারো, তাহলে কত! আমি যেমন পড়াইতেছি না, আমার পাশে তোমরা অনেক মানুষ বসে আছো, তোমরা যখন একজন আলেম হয়ে যাবা, তো তোমারও ছাত্র থাকবে অনেক, তুমিও তখন অনেকজনকে আলেম বানাইতে পারবা। তাহলে একজনকে যদি আলেম থেকে বিরত রাখা যায়, তাহলে ওদের কত লাভ না? আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, গুনাহ করলে বুঝবে যে আল্লাহকে নারাজ করা হয়েছে। বুঝতে পেরেছো? এই জন্য মানে শয়তানকে খুশি করতে দেওয়া যাবে না, খুশি যেন না হয়, আল্লাহ যেন খুশি হয়। আমাদের মাদ্রাসায় আসার উদ্দেশ্য কি? মাদ্রাসায় আসা, এটা কারণ কি, উদ্দেশ্য কি? আলেম হওয়ার। বুঝছি তো। এইটা করে আমাদের লাভ কি? আমাদের লাভ হলো আল্লাহ আমার উপর খুশি হবে, আল্লাহ আমাদেরকে কি দিবে? জান্নাত দিবে। নাকি কারো কোনো উদ্দেশ্য আছে? আর কোনো উদ্দেশ্য আছে? এই উদ্দেশ্য থাকাও যাবে না। নিয়ত থাকবে আল্লাহকে রাজি খুশি করা। নিয়ত থাকবে কি? আমাদের আল্লাহ কি? এক, অদ্বিতীয়, এক আল্লাহ। আমাদের রব একজন, তার কোনো শরীক নাই, তার কোনো পিতামাতা নাই, সন্তানাদি নাই, কিছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ঈমান আনছি কার উপর? তার কোনো শরীক নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আমাদের নবী কয়জন? আমাদের নবী, আমরা কোন নবীর উম্মত? শেষ নবীর উম্মত। আমাদের নবীর নাম কি? আমাদের শেষ নবীর নাম কি? আমাদের আল্লাহ কি কি পারেন? সব কিছু পারেন। সব কিছুর মালিক কে? তাহলে আমাদের আল্লাহর কাছে রিজিক নাই? আল্লাহকে যদি রাজি খুশি করি, তাহলে আল্লাহ আমাদের রিজিক দিবেন না? খাওয়াবেন না? এই যে কত মানুষ ঘুমাইতে পারে না, বড় ব্যবসা, অনেক টাকা পয়সা আছে, কিন্তু ট্যাবলেট খায় ঘুমাইতে হয়। ঠিক আছে না? আরাম খুঁজে, কিন্তু আরাম কোথায় আছে? শান্তি কোথায় আছে? জান্নাতের মধ্যে শান্তি আছে, দুনিয়াতেও শান্তি আছে। তার মধ্যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা মনোনীত ধর্ম, শান্তির ধর্ম কি ধর্ম? ইসলাম।
এই ধর্ম ছাড়া আর কোনো ধর্ম নাই। তাহলে আমরা কি সফল না? আমরা জন্ম হয়েছে মুসলমান ঘরে, আবার আল্লাহ তাআলা